সুপ্রিয় দর্শক, আপনি হাঁসের খামার করবেন, সেক্ষেত্রে আপনাকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে বোর্ডিংটা কীভাবে করতে হয়। মানে সম্পূর্ণ বোর্ডিং যে গাইডলাইন সেটা আজকে আপনাদেরকে বলার চেষ্টা করবো, জানানোর চেষ্টা করবো এবং প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার আহ্বান রইল। দর্শক, প্রথমে যেটা আপনাকে করতে হবে, ভালো মানের ভালো জাতের বাচ্চা সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে আমার প্রথম কাজ। দ্বিতীয় যে কাজটা, আপনার ঘরের যে কাজটা, ঘরটাকে আপনাকে এই যে পাশে দেখতে পাচ্ছেন ঘরটাকে সুন্দর একটা ঘর থাকতে হবে। ঘরে আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে, ঘরের মেঝে ঠিক রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং বাচ্চারা যে বোর্ডিংকালীন সময়ে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা নির্বাচন করতে হবে, যেখানে তাকে বাচ্চার গ্রোথ ভালো হবে। আপনার খাবারটা দিতে হবে 0 ফিট, ভালো মানের 0 ফিট দিতে হবে এবং পানি, পর্যাপ্ত পরিমাণে পানি রাখতে হবে। আর পাশাপাশি যখন বাচ্চার বয়স 5 থেকে 7 দিন হয়ে যাবে, এরপরে যেহেতু এখন গরমের সময়, তখন আপনি একটু বাইরে রাখবেন। বাইরে এরকম তিরপল দিয়ে, যেহেতু গাছের ছায়া যদি থাকে তো আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো হয়। আর যদি গাছের ছায়া না থাকে, সেক্ষেত্রে এরকম তিরপল দিয়ে কৃত্রিমভাবে আপনার এটা জায়গা ব্যবস্থা করুন যেখানে ছায়া থাকবে। এর পাশাপাশি যখন আপনার বাচ্চার বয়স হবে আপনার 10 থেকে 15 দিন এরকম বয়স হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে বাচ্চারা যেহেতু 21 দিনে ফুল পানিতে নামাতে পারবেন। এর আগে যেহেতু এখন গরমের সময়, আপনার 10 থেকে 15 দিন হয়ে গেলে, 10 থেকে 12 দিন হয়ে গেলে এরকমভাবে কৃত্রিম হাউস করে দিতে পারেন। সেক্ষেত্রে কী হবে, বাচ্চারা গোসল দিতে পারে, পানিও খাইতে পারবে। বাচ্চারা গোসলটা দিলে বাচ্চার গ্রোথটা কিন্তু ভালো থাকবে। আর এমন পরিবেশে রাখবে, ঘরের পাশাপাশি এমন জায়গায় রাখবে যেখানে বাচ্চারা সুন্দরভাবে চলাফেরা করতে পারে। জায়গাটা যেন যেরকম ছায়া এবং ফাঁকা জায়গা, রোদ্র আবহাওয়া থাকবে, ছায়াও থাকবে। আর পাশাপাশি ঘর তো সাথেই আছে, আমরা সারাদিন বাইরে থাকবো এবং সন্ধ্যার সময় আপনি ঘরে ঢুকাইবেন। তবে ঘরটা তেমন একটা ময়লা হবে না, শুধু রাত্রিবেলা থাকবে, সকালে সেম। আপনার যখন 5-7 দিন হয়ে যাবে, রেগুলার আপনি বাইরে রাখতে পারবেন, শুধু রাত্রের সময়টা ঘরে রাখবেন। 5-7 দিন হয়ে গেলে এভাবে যদি আপনি রাখেন, তো বাচ্চার গ্রোথ কিন্তু মাশাআল্লাহ ভালো থাকবে। দেখেন এই বাচ্চাটা কতটা সুন্দর বাচ্চা। এরকম আপনার বোর্ডিংকালীন সময়ে। আর পানিটা সবসময় থাকবে। খাবারের পাশাপাশি খাবার তো থাকবেই। খাবার আপনি একটু কম দিলেও সমস্যা হয়ে গেছে, আপনি এখন খাবারটা দিবেন না, কিন্তু পানি সবসময় চলতে থাকবে। পানি কোনো সময় যেন না থাকে, এরকম যেন না হয়। কিন্তু এখন গরমের সময়, এখন যদি পানি না পায়, কিন্তু বাচ্চা পায়খানা আটকে বলবেন, গরমের কারণে বলবেন, বিভিন্ন কারণে বাচ্চা অসুস্থ হয়ে পড়তে পারে। সেজন্য আপনাকে খাবার এবং পানি, পরিবেশ একটু সুন্দর একটা পরিবেশে রাখতে হবে, যাতে বাচ্চার গ্রোথটা ভালো থাকবে। এবং আরেকটা জিনিস কেমন রাখতে হবে, যেহেতু আপনি বাচ্চাটাকে বাইরে রাখবেন, সবসময় তো বাচ্চার সাথে থাকা সম্ভব না, তখন চতুর্পাশে আপনি নেট ব্যবহার করবেন। চতুর্পাশে নেট দিয়ে দেবেন, যাতে কোনো কিছু দাওয়া না করতে পারে, কাছে যেন না আসতে পারে। বাচ্চা যেন সুন্দরভাবে বসে থাকতে পারে, বাচ্চাকে ডিস্টার্ব না করে, কোনো কিছু যেন তাড়া না করে। আর এই যে এখানে দেখতে পাচ্ছি কিন্তু আমরা বাবু রাখছি। বাবু মূলত আমরা বাবুটা ব্যবহার করি মেঝেতে। যে কোনো রকম বাচ্চা 27টা দিন বয়স হয়ে গেছে, এখানে কিন্তু আমরা বাচ্চারা মেঝেতে বাবু ব্যবহার করি, খের ব্যবহার করি না। আমরা শুধু এই বাবুকে ব্যবহার করি, যাতে পানিটা নিচে দিকে চাই না আর কি। এই বাচ্চাটা ভালো থাকবে। আমি ভিতরে পরিবেশে দেখাবো ইনশাআল্লাহ, ভিতরে আমরা বাবুটা কীভাবে ব্যবহার করি। দর্শক, আপনারা যারা হাঁসের খামার করতে চাচ্ছেন বা হাঁসের খামার করবেন, তাদেরকে বলি, আপনাদেরকে আগে বোর্ডিংকালীন সময়টাকে গুরুত্ব দিতে হবে। 1 দিন থেকে 15 দিন, এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথম 1 থেকে 5 দিন আপনি ঘরের ভিতর রাখবেন। এরপরে যেহেতু এখন গরমের সময়, ঘরের পাশাপাশি বাইরে রাখবেন। বাইরে আলো বাতাসে থাকবে, বাইরের পরিবেশে থাকবে, তখন বাচ্চার গ্রোথ ভালো থাকবে, বাচ্চার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বাচ্চারা বাড়বে বেশি। আপনারা যারা হাঁস পালন করতে চাচ্ছেন, এই ধরনের টিপস চাচ্ছেন, কীভাবে হাঁস পালন করবো, কীভাবে খাবারটা করবো, কীভাবে বোর্ডিংটা করবো, A to Z, আশা করি এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন। আপনার শেডের পাশাপাশি বাচ্চাগুলো কীভাবে রাখবেন, শেডে থাকবে 5 দিন, এরপর বাইরে রাখতে পারবেন। এরকম কৃত্রিমভাবে আপনি হাউস করতে পারেন। তার পাশাপাশি পানি তো দিবেনই, খাবার সবসময় চলবে। খাবার দিয়ে রাখবেন, তার যে পরিমাণে চাহিদা সে খাইতে চায়, মানে খাবার কম দেওয়া দরকার না, যার যতটুকু চাহিদা সে নিয়ে খাবে, কোনো সমস্যা নেই। আর যদি আপনাদের গাছগাছালি থাকে, তাহলে তিরপল ব্যবহার করার দরকার নাই, না এলে তিরপল দিয়ে একটা ছায়ার ব্যবস্থা করবেন। আর যে আমরা বাবু যেটা বললাম, ভিতরে দেখেন। আর যে ঘরের পরিবেশে, আপনি ঘরে কিন্তু
ফাঁকা রাখবেন। এই যে জায়গাগুলো ফাঁকা থাকলে হাফ ডাউন করে গ্যাসটা কম হয়। নিচে শুধু একটা টিন দেওয়ার উপরে ফাঁকা, এবার নেট দেওয়া আছে যাতে কুকুর, বিড়াল, শিয়াল ইত্যাদি পশু পাখি থেকে যেন নিরাপদে থাকে। আর এই পাশে হচ্ছে এই যে আমরা ভিটে বাবু ব্যবহার করছি, এই ভিটে বাবু, এখানে আমরা ভিটে বাবু ব্যবহার করছি যাতে বাচ্চাগুলো বাইরে একবার রাত্রে শুধু এখানে ঢুকানো হবে। এরকম পরিবেশে যদি আপনার বাচ্চাগুলোকে রাখেন, হাঁসগুলোকে রাখেন, তাহলে কিন্তু আপনার দেখা যায় যে তাদের গ্রোথ, তাদের কোয়ালিটি এবং তারা সম্পূর্ণ সুস্থভাবে বেড়ে উঠতে সহায়ক হয়। তাদের ওষুধ কম লাগবে, তাদের পরিবেশ ভালো থাকবে, অসুস্থ কম হবে। আপনারা যারা কামার করতে চাচ্ছেন কিংবা কামার করবেন, এই ধরনের টিপস কিংবা এই ধরনের পরামর্শ যাদের দরকার, আপনারা যারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনাদের একদিন থেকে রানিং ডিম পাড়া পর্যন্ত যে কোনো ধরনের হাসির যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম ফেস করেন, আপনি আমাদের কমেন্টে বলতে পারেন। আমরা চেষ্টা করবো সেই অনুযায়ী আপনাদেরকে সাজেশন দেওয়ার জন্য। দর্শক, আজকে ভিডিও বেশি বন্ধ করবো না, আজকে ভিডিও পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।